নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 9th সেপ্টেম্বর, সোমবার। এখন বাজে সকাল 9:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতে তুলতুল ওই 12:30 নাগাদ ঘুমিয়েছিল। আর যেহেতু গতকাল রাতে অতটা দেরিতে ঘুমিয়েছিল, তো আমি ভেবেছিলাম আজকে সকালে হয় কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠবে, আর না হলে ঘুম থেকে ওঠার পর মুডটা খুব অফ থাকবে। তো দেখলাম আজকে সকালে 8:05-10 মধ্যে নিজে নিজেই ঘুম থেকে উঠে পড়লো, আর মুডটা ঠিকঠাকই ছিল। যাই হোক, ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল। আর আজকে থেকে যেহেতু দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তো তুলতুলের বাবা সকালে যখন মর্নিং ওয়াকে গেছিলেন, ফেরার সময় একটু মাছ নিয়ে এসেছেন। বললেন যে আগামী দুদিন কেমন পরিস্থিতি থাকবে, বাজার বসবে কি বসবে না, হয়তো ঘর থেকে বেরোতে পারবো কি না তার ঠিক নেই। তবে কি মাছ এনেছে এখনও দেখিনি, পলি ব্যাগেই রাখা আছে। আগে তুলতুলের বাবাকে ব্রেকফাস্টটা করে দেবো, তারপরে পলি ব্যাগ থেকে মাছগুলো সব বের করব। আজকে ব্রেকফাস্টে বানাবো মশলা ওটস, আর তুলতুলের বাবার জন্য চা করে দেব। তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে পলি ব্যাগ থেকে মাছগুলো বের করে বেছে ধুয়ে রাখলাম। তুলতুলের বাবা আজকে একটা গোটা কাতলা মাছ এনেছেন, তো আজকে স্রেফ 2 পিস মাছই করব। তুলতুলের বাবার জন্য একটা মাছ ভেজে দেবো, আর তুলতুলের জন্য মাছের ঝোল করে দেব। আর এখানে আছে মাছের তেল পটকা, তো আজকে ওই বেগুন পেঁয়াজ টেয়াজ দিয়ে মাছের তেল পটকা চচ্চড়িটা করব। আর এই মাছগুলো কন্টেনারে করে এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আর ওদিকে আমার আরও 2-1টা কাজ আছে, ওগুলো সারবো, সেরে তারপরে যাব স্নান। এখন বাজে 11:15, আর তখন মাছগুলো কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে আরও 2-1টা যা কাজ ছিল সকালের সেগুলো সব সেরে তারপরে গেছিলাম স্নানে। স্নান পুজো সেরে এই 15-20 মিনিট আগেই আমি উঠলাম। আর এখন আমি ব্রেকফাস্টটা করছি, আর তার সাথে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে মুসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর তুলতুলের জন্য মাছের ঝোল করব, তো মাছের ঝোলে মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে, বেগুন দিয়ে মাছের তেল পটকা চচ্চড়ি হবে। তো পেঁয়াজ, বেগুন এগুলো সব কেটে নিয়েছি, এখন একটু রসুন ছাড়িয়ে নেব। আর এবার নিচে গিয়ে দুধটা নিয়ে আসবো। এতক্ষণে হয়তো দুধওয়ালা দাদা দুধ দিয়ে গেছে। তখন নিচে গিয়ে দুধটা এনে দুধটা জাল দিয়ে রেখেছি। আর এদিকে তুলতুলের জন্য মাছটা হালকা করে ভেজে তুলে রেখেছি। এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর বেগুন দিয়ে মাছের তেল পটকার চচ্চড়িটা হচ্ছে। আর সার্ভ করে তুলতুলের জন্য আলু পটল দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি। এখন বাজে 11:15, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট। তুলতুলের জন্য আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, মাছের তেল পটকার চচ্চড়ি, এই রান্নাগুলো হয়ে গেছে। স্যালাড কেটে রেখেছি। আর তুলতুলের বাবা খেতে বসার আগেই মাছটা ভেজে দেব। চালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে ভাতটা বসাবো। আর এখানে তুলতুলের জন্য মৌসুমি লেবুর রসটুকু করে রেখেছি, না হলে ওই স্কুল থেকে নিয়ে আসার পরে লেবুর রস করে খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যায়। তাই আজকে ভাবলাম রসটা করে রেখেই যাই, বেশিক্ষণ তো দেরি হবে না, তো রসটা ঠিকই থাকবে। কারণ লেবুর রস আবার বেশিক্ষণ করে রেখে দিলে তেতো হয়ে যায়। এবার আমি রেডি হয়ে তুলতুলকে স্কুল থেকে আনতে যাব। उस दिन बहुत मीठा था वो।
হয়েছে হয়েছে বাবা, ঠিক আছে, চলো চলো এবার চলো চলো চলো। এখন বাজে 12:40, আর আমরা এই 20-25 মিনিট আগে স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে ওই লেবুর রসটুকু খাইয়ে দিয়েছিলাম, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে স্কুল থেকে ফেরার সময় ওই ফলালি দিদির কাছ থেকে আবার একটু মোসাম্বি লেবু নিয়ে আসলাম। লেবুগুলো এত মিষ্টি, মনে হচ্ছে যেন চিনির শরবত খাচ্ছি। তাই আজকেও একটু বেশি করেই নিয়ে আসলাম। আর তুলতুলকে তেল মালিশ করে দিয়েছে, এখনো ওই খেলা করছে জল নিয়ে। এখন বাজে 1:35, আর এই 5-7 মিনিট আগেই তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুইয়ে বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছি। এবারও কিছুক্ষণ খেলা করবে, খেলা করতে করতে ঘুমিয়ে পড়বে। আর এখানে তুলতুলের বাবার জন্য মাছটা ভাজা হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেলে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দেবো। তুলতুল দুদিন ধরে খেতে বসার সময় এমন করছে, মানে ওর এত ঘুম পাচ্ছে যে ঘুমের ঠেলায় মানে ও আর চোখ খুলতে পারছে না। গতকালকেও তাই, আজকেও তাই। আর খাওয়া শেষ করে যখনই হাত মুখটা ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শোয়ানো যাচ্ছে, ব্যাস সঙ্গে সঙ্গে ঘুমো দাও। এখন বাজে 2:40, আর তখন মাছটা ভেজে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিতে যেটুকু সময়, তার মধ্যে তুলতুল বেড থেকে নেমে খেলা করা শুরু করে দিয়েছিল। যাই হোক, ওদের খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে আবার বেডে নিয়ে গিয়ে শোয়ালাম। শোয়ানোর 10-15 মিনিটের মধ্যে মোটামুটি ঘুমিয়ে পড়েছিল। ওকে ঘুম পাড়িয়ে এদিকে আমার যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব সেরে এখন আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি। বাইরে ভীষণ মেঘ করেছে, হয়তো যে কোনো সময় মুষলধারে বৃষ্টি নামতে পারে। এখন বাজে 3:30, আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পরে প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই বেড়ে আসলাম। গুড ইভিনিং। এখন বাজে 5:30, আর তুলতুল ওই 4:20-25 নাগাদ ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর আমরা বেশ কিছুক্ষণ বেডে বসে খেলা করছিলাম। তারপর 4:45 নাগাদ বেড থেকে নেমে ওর হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে একটু জল খাইয়ে ওকে রেডি করে দিলাম। এই কিছুক্ষণ আগে তুলতুল বাবার সাথে ঘুরতে গেল। আর এই 15-20 মিনিট আগেই দিদি কাজে এসেছে। দিদির মতন কাজ করছে, আর আমি এদিকে আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজ থাকে সেগুলোই সব সারছি। আর এবার তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দেব। তুলতুল ঘুরে আসুক, তারপর দেখি আজকে হাঁটতে বেরোতে পারি কিনা। এখন বাজে 6:20, আর তখন তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে ওদিকে আরও 2-1টা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সারছিলাম। ততক্ষণে তুলতুলও বাবার সাথে ঘুরে টুরে বাড়ি চলে আসলো। তারপর আমি রেডি হয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর এখন বাড়ি ফিরছি। এখন বাজে 6:45, আর আমি এই 6:30-6:40 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে প্রতিদিনের মতন আজকেও হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে তারপরে তুলতুলের বাবাকে চা করে দিয়ে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম। আর এখন তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসাবো। তার আগে রাজ্যের খেলনা নিয়ে বসে পড়েছে, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা অবশ্য এই 5-7 মিনিট আগে থেকেই শুরু হলো, বেশিক্ষণ হয়নি, তবে মুষলধারে হচ্ছে।
চারিদিকে অন্ধকার, লোডশেডিং হয়ে গেছে। কি চলো এবার একটু বসতে হবে তো মা। ওখান দিয়ে বেরোবে না, ওটা ওরম ভাবে বেরোয়। কালার পেন্সিল দেবো, দাঁড়াও, ছড়ে না মা। এখন বাজে 9:40, আর তুলতুল তো তখন খেলা করছিল, খেলা টেলা সেরে এই 8টা নাগাদ ওকে পড়াতে বসালাম। আগে তো স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করালাম, আর আগামীকালকে যেহেতু ম্যাথস রিটেন আছে, তো এই রিভিশনগুলো একটু করাচ্ছিলাম। এগুলো করাতে করাতে বাবা চলে আসলো, ব্যাস ওর পড়াশোনা হয়ে গেল। বাবাকে দেখলে ব্যাস পড়াশোনা তো শিখেই উঠলো, আর কিছুতেই বসাতে পারবো না। সেই তখন থেকে বাবার সাথে খেলা করে যাচ্ছে। আর সেভাবে আমি ওর স্কুলের ব্যাগপত্রগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে প্রতিদিনের মতন আজকেও রাতের রান্নাটা সারতে আসলাম। তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি, আর তুলতুলের বাবার ধানের জন্য ভাত বসিয়েছি। আর তুলতুলের বাবা বলেন একটু আলু ভাজা করতে, তো আলুটা কেটে ধুয়ে রেখেছি। আর আজকে আবার আমার একটু ওই গুজিয়া বানাতে ইচ্ছা করলো, প্রথমবারই বানাচ্ছি, ভাবলাম একটু চেষ্টা করি। তাই ওই গুজিয়ার ময়দাটা ময়ান দিয়ে মেখে রেখেছি। আর গুজিয়ার পুরে স্টাফিংটা হবে, মানে পুরটা হবে সুজি দিয়ে, সুজি খোয়া এগুলো সব দিয়েই করে। তো আমার ঘরে আপাতত খোয়া নেই, তাই ওই সুজি আর তার সাথে একটু ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছি, এগুলোই কুচিয়ে দেব। আর সুজিটা ঠান্ডা হয়ে গেলে তারপরে চিনিটা মেশাবো। যদি রেসিপিটা মানে ঠিকঠাক হয়, গুজিয়াটা ঠিকঠাক হয়, তাহলে অন্য কোনো দিন রেসিপিটা অবশ্যই শেয়ার করব, কারণ আমি প্রথমবার করছি এটা। গুজিয়াটা খেতে বেশ ভালো লাগে, মানে এখানে ওই তিজ, হোলি এই উৎসবগুলোতে ঘরে বানানো হয় এই মিষ্টিটা। তাই আমি ভাবলাম আজকে আমি একবার ট্রাই করে দেখি পারি কিনা। এখন বাজে 12:25, আর তখন গুজিয়ার জন্য সুজির পুরটা বানিয়ে ঠান্ডা করতে দিয়ে আলু ভাজাটা বসিয়ে আমি ওঘরে গেছিলাম রাতের বিছানাপত্র করতে। বিছানাপত্রটা করতে করতে এদিকে আলু ভাজাটা আর ভাতটা হয়ে গেছিলো, ওবেলার কিছুটা ডাল ছিল। তো তুলতুলে বাবাকে ভাত ডাল আলু ভাজা দিয়ে খাবারটা বেড়ে দিলাম, ধানিকে যেমন দিই দই দিয়ে ভাতটা মেখে খেতে দিয়ে দিলাম, আর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম। আজকে 10টা 10-15-র মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর এই সমস্ত কাজের ফাঁকে তখন আমি 2টো গুজিয়া ভেজে রেখেছিলাম তুলতুলের বাবাকে দিয়ে টেস্ট করাবো বলে। তো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। তার আগে ওর একটা মেডিসিন ছিল, সেটাও খাইয়ে দিয়েছিলাম। তো আজকে 11টা 15-20-র মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছিল। আর তারপরে মশারিটা টাঙিয়ে আমি এই বাদবাকি যে গুজিয়ার লেচিটুকু কেটে রেখেছিলাম সেইটুকুই করে নিচ্ছি। তুলতুলের বাবা বললেন যে ঠিক হয়েছে, টেস্টটা ঠিকই আছে, কিন্তু আরেকটু ভালো হতে পারত। আসলে এই যে পুরটা আমি বানিয়েছি, এই পুরটার মধ্যে অনেক কিছু যেত, মানে খোয়া, তারপর নারকেল কুচি, আরও বেশি করে ড্রাই ফ্রুটস, তারপর এলাচ গুঁড়ো। তো এগুলো আমি সেরকম কিছুই দিইনি, শুধু ওই সুজিটা একটু ঘিয়ে ভেজে নিয়েছিলাম, একটু চিনি দিয়েছি, আর সামান্য ড্রাই ফ্রুটস দিয়েছি, ব্যাস। কারণ আমি প্রথমবার করছি, জানি না ভালো হবে কি না, খাওয়া যাবে কি না। এক গাদা করে তো লাভ নেই, জিনিসটাও নষ্ট হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে ঘরে খোয়াও ছিল না, নারকেল আছে কিন্তু নারকেলটা কোড়াতে হবে।
নতুন নতুন জিনিস করতে মানে রেসিপি ট্রাই করতে তো ভালো লাগে, কিন্তু আমার হাতে মানে সময় অভাবে তখন আর ভালো লাগে না। এই যে এখন বাজে রাত 12:30, এখন আমি এগুলো সব বানাচ্ছি, তারপরে রাতের যে কাজগুলো আছে সেগুলো সমস্ত কিছু সারবো, তারপরে নিজের কিছু ডিনার আছে, এত কিছু করে তখন আর ধৈর্য কুলায় না। তখন মনে হয় থাক, আজকে বানাবো না, পরে দেখা যাবে। তো আজকে প্রায় এক প্রকার আমার মাথায় ভূতই চেপে গেছিলো যে আজকে যেভাবেই হোক বানাবো। অনেক দিন ধরে বানাবো বানাবো ভাবছি, বানানো হচ্ছে না, আজকে বানাবো যত রাতই হোক। তাই তখন ঝটপট পুরটা বানিয়ে রেখেছিলাম, ময়দাটা মেখে রেখেছিলাম। আজকে প্রথম দিন বলে হয়তো একটু এরকম হলো, তবে নেক্সট টাইম আর একটু বেটার করার চেষ্টা করব। তাই বলে যে একদম খাওয়া যাচ্ছে না সেরকম নয়, কারণ আমিও অর্ধেকটা খেলাম, ঠিকই লেগেছে, কিন্তু হ্যাঁ, যে একটা মানে একটা পারফেক্ট ব্যাপারটা থাকে সেটা আসেনি। আর সবচেয়ে বড় কথা, এগুলো করতে গেলে ধৈর্যর দরকার, যেটা সারা দিন কাজ করা, সারা দিন তুলতুলের পেছনে দৌড়ানোর পর আমার একদম থাকে না। এই সমস্ত কিছু আমাকে সারতে হয় রাত 12টা মানে 11:30 12টার পরে, তখন আর ভালো লাগে না। তাও আজকে মোটামুটি 8টা মতন করেছি, মানে এখানে 6টা, এই 3টে ভাজা হয়েছে, 3টে ভাজা হচ্ছে, আর তখন 2টো বানিয়েছিলাম, তো 8টা। প্রথম দিন করছি বলে অতটা কম করেই বানালাম, নেক্সট ডে যেদিন বানাবো সেদিনকে একটু বেশি করে বানিয়ে রাখবো। আর এই গুজিয়া প্রায় 15-16 দিন স্টোর করে রাখলে থেকে যায়, চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগে। তবে তুলতুলকে টিফিনে দিলে তুলতুল হয়তো খাবে না, ও অতটা মিষ্টি পছন্দও করে না, মিষ্টি বলে কিছু নয়, ও তো কিছুই খেতে খুব একটা ভালোবাসে না। ও যে কী খেতে ভালোবাসে আমি এখনও বুঝতেই পারলাম না। যাই হোক, আজকে আবার হেঁটে যখন ফিরছিলাম তখন এই পায়ের পাতার নিচটা এত ব্যথা করছিল, ভাবলাম যে হয়তো বাড়িতে গিয়ে একটু বসলে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখছি মাটিতে প্রায় পাই ফেলতে পারছি না, লেংচে লেংচে চলতে হচ্ছে। এই যে কী আরেকটা সমস্যা হলো, মানে কী হলো বুঝতে পারছি না, মানে পায়ের তলাটা অসম্ভব ব্যথা করছে, মনে হচ্ছে যেন পেরেক টেরেক ফুটে গেছে এরকম, কিংবা পাথরের ওপর পা দিলে যেমন লাগে ঠিক সেরকম লাগছে। কিছু না কিছু হতেই আছে। আর আমার এই হাঁটা, একদিন যাব, দুদিন যাব না, আবার একদিন যাব, 3 দিন যাব না, এই চলতে থাকবে। কারণ সকালে বেরোনো আমার পক্ষে সম্ভব নয়, আর বিকেলে বেরোতে গেলে এটাই হবে। কোনো দিন বৃষ্টি, কোনো দিন তুলতুলের বাবার অফিস, নানান রকম সমস্যা আছে। যাই হোক, এখন এ কটা ভেজে তুলি, তারপর আমার রাতের অনেক কাজ পড়ে আছে, সেগুলো সব সারবো, কিছু ডিনার করব। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।